রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে বিনিয়োগকারীদের আস্থা, জাপানি কোম্পানির চোখ এখন বাংলাদেশের দিকে। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবার বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। সাম্প্রতিক নির্বাচনের পর দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে যে স্থিতিশীলতা এসেছে তা ধীরে ধীরে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করছে। সাম্প্রতিক জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের জরিপে দেখা গেছে বাংলাদেশে ব্যবসা করা প্রায় অর্ধেক জাপানি প্রতিষ্ঠান ২০২৫ সালে পরিচালন মুনাফার প্রত্যাশা করছে। এটি ২০২৪ সালের তুলনায় প্রায় ৮% পয়েন্টের বৃদ্ধি এবং ২০১৯ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে প্রায় ৩৪০ থেকে ৩৫০টি জাপানি কোম্পানি দেশে কার্যক্রম চালাচ্ছে এবং এই সংখ্যা ক্রমশ বাড়ছে। জরিপে উঠে এসেছে ৫৬.৯% প্রতিষ্ঠান আগামী ১-২ বছরের মধ্যে সম্প্রসারণের পরিকল্পনা করছে, যদিও ২১.৬% শুধু ব্রেক ইভেনের দিকে তাকিয়ে এবং ২৮.৫% এখনও ক্ষতির আশঙ্কা করছে। তবু সামগ্রিক ধারা দেখে নিঃসন্দেহে বলা যায় আস্থা ফিরছে, আগ্রহ বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন এই পরিবর্তনের পেছনে ৩টি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি কাজ করছে: নির্বাচনের পর স্থিতিশীলতা, সম্প্রসারণ পরিকল্পনা এবং নন ম্যানুফ্যাকচারিং খাতে নতুন সুযোগ। বিশেষ করে ঢাকার মতো নগর কেন্দ্রের ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং উন্নত পণ্যের চাহিদা জাপানি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে। হাতভিত্তিক হিসেবে দেখা যাচ্ছে নন ম্যানুফ্যাকচারিংয়ে ৬২.২%, যেখানে ম্যানুফ্যাকচারিংয়ে ৪৭.৬% সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে পথে বেশ কিছু বাধাও আছে: জটিল কর প্রক্রিয়া, নীতিগত অনিশ্চয়তা এবং প্রশাসনিক অসামঞ্জস্য। এসব সমস্যা দীর্ঘমেয়াদে ব্যবসার গতিকে ধীর করতে পারে। তারপরও এই সমস্ত চ্যালেঞ্জের মধ্যেও নির্বাচনের পর নতুন সরকারের নেতৃত্বে স্থিতিশীলতা এবং বাজার সুযোগের উপস্থিতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনছে, যা নিঃসন্দেহে দেশের জন্য ইতিবাচক ইঙ্গিত। এবারের পরিস্থিতি শুধু আংশিক সাফল্য নয়, এটি একটি নতুন ধারা যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা, বাজার সুযোগ এবং আন্তর্জাতিক বিনিয়োগ একসাথে দেশের অর্থনীতিকে নতুন গতিতে এগিয়ে নেওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।